রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিল যে কম্পিটিশন ওপেন করে দেওয়ার পর সংঘাত সহিংসতা হবে, কিন্তু একটি সংঘাত সহিংসতার ঘটনাও সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ডে যে ইলেকশন হয়েছে, কাউন্সিলরের অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরও কিন্তু কোনো খারাপ কোনো ঘটনা, কোনো অমিনাস কোনো ইনসিডেন্ট কোথাও ঘটে। তা আমার বিশ্বাস উপজেলা নির্বাচন একেবারেই পারফেক্ট হবে এটা আমি মনে করি না। পারফেক্ট বিষয়টা ভিন্ন বিষয়, কোনো বিষয়কে পারফেক্ট বলা ঠিক না, ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি নিয়েই আমরা এগিয়ে যাই। আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটিও আমাদের অতিক্রম করতে হবে, কিছু কিছু ভুল ত্রুটিও আমাদের সাকাম করতে হবে মাঝে মাঝে। তো এটা থাকবে, এটাই থাকবে এবং এটা নিয়ে আমাদের এগোতে হবে। প্রোগ্রাম আমরা ইলেকশন করতে করতে একটা সময় দেখা যাবে যে গণতন্ত্র ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি রূপ নিয়েছে, যে কারণে এ ধরনের ত্রুটি বিচ্যুতির যে বিষয়গুলো, এই বিষয়গুলো তখন আর কারো নজরে আসবে না, বা এ ধরনের ঘটনাবলীর পুনরাবৃত্তি। কোন বিদ্রোহী? দেখুন, আমরা বিদ্রোহীর ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশনও আমরা ইনিশিয়ালি মনে করেছিলাম যে আমরা একজন প্রার্থী দিব, কিন্তু সেখানে আমরা ওপেন করে দিয়েছি। আবার উপজেলা নির্বাচনে আমরা ভাইস চেয়ারম্যান পদ কিন্তু আমরা ওপেন করে দিয়েছি। নির্বাচনটা জমজমাট একটা নির্বাচন হোক। আর এখানে বিএনপি না চাইলেও তাদের অংশগ্রহণটা কিন্তু গত দুটি ধাপে আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে বিএনপির অনেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে সরকারিভাবে, কাজে তাদের বারণ তৃণমূলের শোনেনি। কারণ তৃণমূল জানে নির্বাচন হয়তো গতবার প্রথম ধাপে যারা নির্বাচিত হয়েছিল গত উপজেলায়, সেটা কিন্তু প্রথম ধাপে বিএনপির সংখ্যাধিক্য ছিল। বিএনপি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফ করছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।